আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ, আজকে যা আপনাদেরকে দেখাবো বিশেষ করে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে চাকরি পরীক্ষায় 2 মার্ক আসে, অর্থাৎ ইনপুট এবং আউটপুট ডিভাইস দিয়ে। তো আজকে আপনাদেরকে একটা গল্পের মাধ্যমে দেখাবো কিভাবে সকল ইনপুট ডিভাইস আপনারা মনে রাখবেন। তো বিশেষ করে ষষ্ঠ থেকে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, এসএসসি, এইচএসসি এবং চাকরি প্রার্থী সকলেরই 1 মার্ক থাকে বা 2 মার্ক থাকে এমসিকিউতে। তো গল্পটা হচ্ছে MS ধোনি BMW গাড়িতে চড়ে জেনারেল নলেজ সাথে অত্যন্ত জেনারেল নলেজ থেকে জি লাগে, আমি শুধু বানানোর জন্য জি দিয়ে দিলাম। জেনারেল নলেজ পড়তে পড়তে শোক খেতে খেতে তার বন্ধু জামালকে নিয়ে রেস্টুরেন্টে গেল। তো আমি এই গল্পটা আপনাকে লিখলাম, আপনার যদি শুধু মনে রাখেন তাহলে আপনি সবগুলো অর্থাৎ ইনপুট ডিভাইসগুলো মনে রাখতে পারবেন। এখানে দেখেন তো MS ধোনি, তো এমটা হচ্ছে মাউস, এমটা কি মাউস, এসটা হচ্ছে স্ক্যানার, ডিতে হচ্ছে ডিজিটাল, বিতে হচ্ছে বারকোড রিডার, এমটা হচ্ছে ম্যাগনেটিক্স ট্যাপ ড্রাইভ, ডাবলতে হচ্ছে ওয়েবক্যাম, যেতে হচ্ছে জয়স্টিক্স, কেতে হচ্ছে কিবোর্ড। এরপরে যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এসটা হচ্ছে স্পুন, মানে এসটা হচ্ছে সেন্সর, ওতে হচ্ছে ওএমআর, ওএমআর মানে হচ্ছে ম্যাগনেটিক মার্ক, ম্যাগনেটিক অপটিক্যাল মার্ক রিডার, ওতে হচ্ছে OCR, সংক্ষেপে বলা হয় অপটিক্যাল ক্যারেক্টার রিডার, পি পাঞ্চ কার্ড রিডার, যেটা হচ্ছে গ্রাফিক্স ট্যাবলেট, এমটা হচ্ছে ম্যাগনেটিক্স ইনক ক্যারেক্টার, আর এটা হচ্ছে লাইট পাওয়ার। অর্থাৎ আমি যে শব্দগুলো বোল্ড করে বা মোটা করে লিখে রাখছি, এগুলো যতগুলো আছে এগুলো হচ্ছে আপনার এই ইনপুট ডিভাইস। তো একটা গল্পের মাধ্যমে আপনি ইনপুট ডিভাইসগুলো, আপনি যদি গল্পটা মনে রাখেন তাহলে ইনপুট ডিভাইসগুলো আপনি সহজেই অর্থাৎ মনে রাখতে পারবেন। তো এটা হচ্ছে প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব তো আপনি অপেক্ষা করুন, দেখো আপনাদেরকে আউটপুট ডিভাইসগুলো মনে রাখা সহজের টেকনিক। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।